খারাপ সময় পাশে পাইনি। আসসালামু আলাইকুম, সবাইকে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্যাপকাটের সাহায্যে আপনারা ব্লার করবেন। এক ভাই কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাই ভিডিও এটা। আর এক ভাই কমেন্ট করেছে যে ভাই কিভাবে স্লো মোশনটা অ্যাড করবো, স্লো মোশনটা অ্যাড হচ্ছে না, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি উপর দিকে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর আপনাদের অতি প্রথম দেখাই দেবো আপনারা কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, সেটাই দেখাই দেবো। এরপর আপনি ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, এখানে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন। ডিলিটের পর ক্লিক করবেন, ক্লিক করে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি ভিডিওর পর ক্লিক করবেন, ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন ডুপ্লিকেট, ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ডুপ্লিকেটের পর ক্লিক করার পরে ভিডিওটা ডাবল হয়ে যাবে। যে ভিডিওটা ডাবল করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন, ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন ওভারলি, ওভারলির পর ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটা ওভারলি হয়ে যাবে। ভিডিওটাকে ধরে ভিডিও প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা দেখতে পারবেন ভলিউম, ভলিউমের পর ক্লিক করবেন। এটা সাউন্ডটাকে পুরো কমিয়ে দিবেন, 0 করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে টিক মার্ক দেখতে পাবেন, টিক মার্কের পর ক্লিক করবেন। টিক মার্কের পর ক্লিক করার পর আপনি এখানে যেটা ওভারলি করলেন সেই ভিডিওটা আবারও ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন রিমুভ বিজি, এটার পর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পাবেন এক্সপোর্ট রিমুভ, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। এরপর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে লেখা দেখতে পাবেন নিচের দিকে ইফেক্টস, ইফেক্টসের পর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পাবেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। ইফেক্টসে চলে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে। আসার পর এখানে লেখা দেখতে পাবেন ওপেন অ্যান্ড ক্লোজিং, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর 2 নম্বরে দেখতে পাবেন হ্যালো বোলার ইফেক্টস, এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টসটা সিলেক্ট করার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্ট, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচেটাকে ধরে আপনি 13-14 করে দিবেন। আমি 14 রেখে দিচ্ছি। এরপর কি দেখতে পাচ্ছেন পিছনের যে বোলারটা চলে আসছে, কেউ বুঝতে পারবে না যেটা আপনি ক্যাপকাট দিয়ে করছেন। কেউ বুঝতে পারবে না যে এটা ক্যাপকাট দিয়ে করা। আপনি মনে হবে যে আইফোন দিয়ে এটা ভিডিও করা হয়েছে। এটাকে উপরেরটাকে ধরে একবারে 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর নিচের দিকে টিক দেখতে পাবেন, টিকের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ধরে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। একবার চালিয়ে দেখাই। এরপর এটাকে ভিডিওটাকে সেভ করে নেবার জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হাতাশি করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকেও ফুল করে দিবেন। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাবেন এক্সপোর্ট, এক্সপোর্টের পর ক্লিক করবেন। এক্সপোর্টের পর ক্লিক করার পর গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে গেলে আপনাদের দেখাই দেবো কিভাবে আপনারা ভিডিওতে স্লো মোশন অ্যাড করবেন। ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে বেরোয় যাবেন। এরপর আপনি যেটা করবেন যে ভিডিওটাকে চালাই নেবেন, দেখতে পারবেন, দেখবেন যে কোন জায়গা থেকে আপনার বিট শেষ, সেখান থেকে আপনি এটাকে স্টার্ট দাঁড়িয়ে করে নেবেন। আমি এখান থেকে আপনার দেখানোর জন্য নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আপনি ভিডিওর পর ক্লিক করবেন। আর অবশ্যই আপনারা যে সময় আপনারা এডিট করবেন, যে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, সেই সময় আপনারা এই স্লো মোশনটা দিবেন না। ভিডিওটাকে সেভ করে নিয়ে পরে আপনারা স্লো মোশনের কাজটা করবেন। এরপর নিচের দিকে লেখা দেখতে পাবেন স্পিড, স্পিডের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কেটে গেছে। এরপর আপনি নিচের দিকে লেখা দেখতে পারবেন সেভেট, এটার পর ক্লিক করবেন। নর্মালের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে একবারে 0 করে দেওয়ার পর আপনি টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দিকে চলে আসবেন। আসার পর ব্যাগের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন স্পিড, স্পিডের পর ক্লিক করবেন। এরপর আপনি স্পিডের পর ক্লিক করবেন। ক্লিক করার পর নর্মালের পর ক্লিক করবেন। এটাকে 1:0 করে দিবেন। তারপর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে। বেটার কোয়ালিটি করার জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন।
আবার আপনি এখানটাতে ক্লিক করবেন, ক্লিক করবেন নর্মালের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানটাতে ক্লিক করে বেটার কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। বেটার কোয়ালিটি সিলেক্ট করার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর আপনার বেটার কোয়ালিটিতে স্লো মোশনটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আপনাদের একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের স্লো মোশনটা অ্যাড হয়ে গেছে। এরপরে ভিডিওর লাস্টে এসে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট করে দিবেন। ডিলিট করে আবার সেম প্রসেসে আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।